বন্ধুরা, আমরা প্রায় সকলেই জানি পৃথিবীতে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল রয়েছে। স্থলভাগে বসবাসরত জীবজন্তুর সম্পর্কে আমরা যতটা জানতে পেরেছি তার থেকেও অনেক কম জানতে পেরেছি জলভাগে বসবাস করা প্রাণীর সম্পর্কে। তো আজ এই ভিডিওটির মাধ্যমে সমুদ্রের গভীরে বসবাস করা এমন কয়েকটি প্রাণীর সম্পর্কে বলতে চলেছি যেই প্রাণীগুলিকে আপনি হয়তো কখনো দেখেননি। তো প্রথমেই রয়েছে হামহেড প্যারট ফিশ। এই মাছটিকে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। এই মাছটি বিভিন্ন নামে পরিচিত, যেমন বামহেড, ডাবল হেড, বাফেলো প্যারট ফিশ এবং জায়েন্ট প্যারট ফিশ। এই মাছের অদ্ভুত দেখতে এই মুখগুলো খুব শক্তিশালী হয়। তার এই মুখ দিয়ে পাথর পর্যন্ত ভাঙতে পারে। এই মাছের দাঁতগুলো দেখতে মানুষের মতো হয়। মাছগুলি একসাথে দলবদ্ধভাবে থাকে। মাছগুলি এত শক্তিশালী হওয়ার পরেও এগুলি মানুষের কোনো ক্ষতি করে না। আর এটা ভেবে আপনারা এই মাছের কাছে যাবেন না, হয়তো কোনো অঘটনও ঘটে যেতে পারে। এরপর রয়েছে রিবন ইল। বন্ধুরা, এই মাছটিকে দেখে বুঝতেই পেরেছেন এর নাম রিবন ইল কেন রাখা হয়েছে। কারণ এই মাছটি ইবনের মতো লম্বা এবং পাতলা এবং কিছুটা ইবনের মতোই দেখতে। মাছটিকে সর্বপ্রথম প্রশান্ত মহাসাগরে পাওয়া গিয়েছিল, কিন্তু এখন এই মাছগুলিকে ইন্দোনেশিয়াতে বেশি দেখতে পাওয়া যায়। এই মাছকে রিবন ইল ছাড়াও লিফ ইল এবং নোসিড ইলও বলা হয়। এই ইলের মুখ সবসময় খোলা থাকে, তার মানে এই নয় যে এরা সবসময় শিকার করে। এটি লম্বায় প্রায় 20 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই ইলকে দেখতে ভয়ঙ্কর মনে হলেও এরা মানুষের কোনো ক্ষতি করে না। এরপর রয়েছে কারাভেলা পর্তুগিজা। বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো অনেকেই সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছেন। সেখানে অনেক সময় আবর্জনা পড়ে থাকতে দেখা যায়, আর সেগুলোর মধ্যে বেশিরভাগ প্লাস্টিকের জিনিসপত্র থাকে, যা একদম ভালো কথা নয়। কিন্তু এমনটা নয় যে সমুদ্রে পড়ে থাকা সব জিনিসই প্লাস্টিক হবে। কখনো কখনো এই প্রাণীটিও প্লাস্টিকের মতো করে পড়ে থাকে। এটিকে দেখে একদম প্লাস্টিক ভাববেন না। এটিকে দেখতে তো একেবারে বেলুনের মতো, কিন্তু এটি সমুদ্রের একটি প্রাণী। দেখতে গেলে এটি কোনো একটি প্রাণী নয়, এর মধ্যে সমুদ্রের অনেক ছোট ছোট প্রাণী রয়েছে, যেখানে তারা তাদের একটি কলোনি তৈরি করে থাকে। এটিকে বেশিরভাগ সমুদ্রের মাঝখানে ভেসে থাকতে দেখা যায়। কখনো কখনো সমুদ্রের ঢেউয়ের কারণে এদেরকে কিনারায় আসতে হয়। বন্ধুরা, আপনারা কি এই রকম প্রাণীকে সমুদ্রের কিনারায় দেখেছেন? যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর রয়েছে ক্রিসমাস ট্রি ওয়ার্ম। এই সমুদ্রের প্রাণীটিকে গ্রীষ্মল্যান্ড মহাসাগরে দেখতে পাওয়া যায়। এই প্রাণীটিকে সমুদ্রের অনেক গভীরে পাওয়া যায়। প্রাণীটি বিভিন্ন কালারের হয়ে থাকে। প্রাণীগুলিকে দেখতেও খুব আকর্ষণীয়, যে কারণে এই প্রাণীগুলিকে মানুষ দেখার জন্য সমুদ্রের গভীরে যায়, কিন্তু কাছে যাওয়ার সাথে সাথে প্রাণীগুলি পাথরের মধ্যে লুকিয়ে যায়। তো যাই হোক গাইস, এরপর রয়েছে ফেদার স্টারফিশ। এই প্রজাতির টারফিশগুলোকে প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে পাওয়া যায়। এই ফিশগুলোকে দেখতে খুব অসাধারণ লাগে, যা সমুদ্রের অনেক গভীরে পাওয়া যায়। এভাবেই এই ফিশ সমুদ্রের বিভিন্ন জায়গায় চলাফেরা করে এবং এভাবেই খাবার খায়। এই ফেদার ফিশকে অনেক কম মানুষই দেখেছে। এর কারণ হলো এটি সমুদ্রের অনেক গভীরে থাকে এবং এর সাইজ অনেক ছোট হয়ে থাকে। আর এটি যদি কোনো সমুদ্রের সৈকতে চলে আসে তাহলে এটিকে অনেকেই গাছ মনে করবে, কারণ এই প্রাণীটি একেবারে গাছের মতোই দেখতে। তো বন্ধুরা, কেমন লাগলো সমুদ্রের কিছু অজানা প্রাণীদের দেখে? তো এর মধ্যে কোন প্রাণীটি দেখে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই ভিডিওটিকে এখানেই শেষ করছি।